আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম ডেভ ভেসেলে। আজকের ভিডিওতে আমরা শিখব লারাভেল ভ্যালিডেশন নিয়ে, কিভাবে খুব সহজে ইউজারের ইনপুট চেক করা যায়, ভুল ডেটা আটকানো যায়, আর আমাদের অ্যাপ্লিকেশনকে আরও নিরাপদ ও প্রফেশনাল করা যায়। সব কিছুই দেখব এক্সাম্পল সহ। আর লারাভেল প্রজেক্টে ভ্যালিডেশন মানে হচ্ছে ইউজারের দেওয়া ইনপুট সঠিক কিনা সেটা যাচাই করা। নাম, ইমেল, ফোন নাম্বার বা যে কোনো ফিল্ড, সব কিছুর জন্যই ভ্যালিডেশন দরকার। আজকে ভিডিওতে আমরা সহজভাবে লারাভেলের ভ্যালিডেশন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন শুরু করি। আর ভ্যালিডেশন কিন্তু আমরা তিনভাবে করতে পারি। ধরুন রিকোয়েস্ট ভ্যালিডেট, এটা হচ্ছে বিল্ট ইন আর কি, এভাবেও করতে পারি। তারপর ফ্যাশাড ইউজ করেও করতে পারি, এটাও লারাভেলের। তারপর হচ্ছে ফ্রম রিকোয়েস্ট ক্লাস, একটা এক্সিস্টিং ক্লাস তৈরি করেও আমরা ভ্যালিডেশন করতে পারি। চলুন শুরু করি। ভ্যালিডেশন কি, আমি যেটা বললাম আর কি, যে ডাটা ইউজার সাবমিট করছে সেটা সঠিক কিনা যাচাই করা আর কি, সেটাই হচ্ছে ভ্যালিডেশনের কাজ। আমরা একটা এররও মেসেজ দিব যদি ভ্যালিডেশন সঠিক না হয়। যদি ভুল ডাটা দিয়ে সে লগ ইন করার ট্রাই করে কিংবা ইনসার্ট দেওয়ার ট্রাই করে, তাহলে সে একটা এরর মেসেজ পাবে। আমরা সেটাও দেখব, কিভাবে এরর মেসেজ দিতে হয় আমরা দেখব। চলুন শুরু করি। আমরা এই ফর্মের মাধ্যমে আর কি দেখব আর কি। আমি জাস্ট এর আগের ভিডিওতে আমি যখন ডাটা ক্রিয়েট করতে হয় তখন আমি দেখিয়েছিলাম শুধু ফর্মের মাধ্যমে দেখিয়েছিলাম না, আমরা এখন ওইটা ফর্মের মাধ্যমে দেখাবো। আমরা এইখানে একটা ফাইল বানিয়ে নেব, create.blade.php। আমি একটা কাজ করব, এডিটর এটা কপি করব, Ctrl+C কপি করে আমি ক্রিয়েটের ভিতর ঢুকিয়ে দেব। দেন এখানে কিন্তু কিছু চেঞ্জেস করতে হবে আমাকে। create student, তারপর হচ্ছে আমার আইডি তো দরকার নেই, কারণ আমার এখানে স্পেসিফিক কোনো কিছু আমাকে ক্রিয়েট করতে হবে না, জাস্ট ক্রিয়েট করব আর কি। আমরা আমাদের ক্রিয়েটের জন্য যে মেথডটা ডিক্লেয়ার করে রেখেছিলাম সেটা আমরা পোস্ট করে দিব, কারণ আমরা এখন ফর্মের মাধ্যমে করব, সেজন্য আমাদের পোস্ট দরকার। আর CSRF টোকেনও লাগবে আমাদের। Ctrl+V, CSRF টোকেন অলরেডি এক্সিস্ট দেয়া আছে। এখন আমরা ক্রিয়েট, আমার ভ্যালু এটা দরকার নেই, ভ্যালু আমার দরকার নেই। আমি একটা ফিল্ড আর একটা ফিল্ড নেব বোঝানোর জন্য, কারণ পাসওয়ার্ড নামে একটা ফিল্ড নেব। এটাই কপি করি। এটা নেওয়ার কারণ আছে, দেখবেন PASS, যদিও স্টুডেন্ট পাসওয়ার্ড লাগে না, তারপরেও PASS পাসওয়ার্ড। এখন দেখি আমাদের ক্রিয়েট ঢুকবো, student create। এখন এরর আসলো কোথায়, the get method is not supported for route, এত supported method post, কোথায় আমি ভুল করছি, post create, Ctrl+C। আমাকে যেতে হবে হচ্ছে এখানে, এটা আমি দরকার নেই। অবশ্যই আমার রিকোয়েস্টের মাধ্যমে আমরা ডাটাগুলো পাবো। দেখেন তো হয়ে গেছে আর কি। আর এররটা আসছে কেন, এররটা কোত্থেকে আসছে, কিন্তু পোস্টে দিলাম। পোস্ট
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের তো এভাবে, যেহেতু আমরা পোস্ট রাউট ইউজ করেছি, আমাদের তো এভাবে ধরেন লিখে যাওয়া যাবে না আর কি। স্টুডেন্ট ক্রিয়েট আমাদের কি করতে হবে, একটা ফর্ম, ধরেন ওই যেভাবে আমরা এডিটের ফর্মটা রিটার্ন করেছিলাম ওইভাবে রিটার্ন করতে হবে প্রথমে। অবশ্যই আমরা এটা করে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে আমি একটা রাউট বানিয়ে নিলাম। রাউটটা গেট রাউট, জাস্ট সে ক্রিয়েট ফর্মটা রিটার্ন করবে, ক্রিয়েট ফর্ম, ক্রিয়েট ফর্ম। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দরকার নেই এটা, আচ্ছা থাক, দিয়ে দিই। এখন আমরা এই নামে একটা মেথড তৈরি করব আমাদের কন্ট্রোলারে গিয়ে আমি এখানেই তৈরি করি ক্রিয়েট ফর্মে, দেখেন তৈরি করেই দিয়েছে অলরেডি। প্রথমে এখন আমি কি করব, জাস্ট আমি এই রাউটে যাব, যেহেতু এটা গেট, পোস্টে তো যাওয়া যাবে না, কারণ পোস্টে তো ইউআরএলে যাওয়া যায় না, ওটা হচ্ছে হিডেন থাকে, সেই জন্য ভুল হয়েছে আমার। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সুন্দর ফর্মটা, নেম, ইমেইল, ফোন, পাসওয়ার্ড নামে কিন্তু আমি জাস্ট ফর্মে বানিয়েছি, কিন্তু আমি আমার মাইগ্রেশনে কিন্তু পাসওয়ার্ড নামে কোনো ফিল্ড তৈরি করে নেই, ওটা আমরা তৈরি করে নেই। পাসওয়ার্ড নিয়ে নিলাম, আমরা ইউনিকটা রাখি। দেন আমরা কি করব, আমরা সেভের সময় যাই, এখানেও পাসওয়ার্ডটা দিয়ে দেবো, এইখানেও পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আমরা রোল ব্যাক করে নিই, রোল ব্যাক করে কিভাবে আমরা জানি, পিএইচপি অ্যাডিশন গেট রোল ব্যাক, রোল বি এ সি কে, রোল ব্যাক হয়ে গেছে। এখন আমরা মাইগ্রেট করব আবার, দেন মাইগ্রেট করছি, আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। এখন যদি আমি ডাটাবেসে যাই তাহলে আমরা ফিল্ডটা দেখতে পারবো পাসওয়ার্ড নামে, এই যে পাসওয়ার্ড নামে ফিল্ডটা চলে আসছে। এখন আমরা এই ফর্মের মাধ্যমে আমরা ডাটা ইনসার্ট করব। আমরা একটা ডাটা ইনসার্ট করে দেখি হয় কিনা। আমি রাফি আরে rafigmail.com, দেন 0171331 দিলাম একটা নাম্বার, PASSWORD, সাবমিট করলাম। এই দেখেন আমার কিন্তু সাবমিট কিন্তু হয়ে গেছে, আমি ফর্মের মাধ্যমে। এটা কিন্তু আমি রিডাইরেক্ট করছি কোথায়, ইন্ডেক্সের ভিতরে কি আছে, ইন্ডেক্সের ভিতরে আমার ওই ফর্মটা দেখানো আছে আর কি, ইন্ডেক্সের ভিতরে আর কি আমার ফর্মটা দেখানো আছে। সো সেইখানে আমি রিডাইরেক্ট করছি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা ভ্যালিডেশন করব। এখন আমরা কি করব, ভ্যালিডেশন করব। আমি এগুলা কেটে দেই, আমার দরকার নেই। আমি যখন একটা বাটন রাখি, যে ইন্ডেক্সের ভিতরে একটা বাটন রাখি, তাহলে বিষয়টা সুন্দর দেখা যাবে। এখানে একটা বাটন রাখি, BUTT ক্রিয়েট, বাটনও দিল, ই ট্যাগ দিব, কি অ্যাঙ্কর ট্যাগই তো হয়ে যাচ্ছে। এটা ভিতরে হয়ে গেছে, আমরা এটার নিচে দেই তাহলে ভালো হবে আর কি। দেখি কেমন হয়েছে। সাইডে আমাদের ফ্লট ইন্ড দিয়ে দিই, ফ্লট ইন্ড, তাহলে আমাদের এটা সাইডে চলে যাবে। এখন যদি এখানে ক্লিক করি তাহলে ফর্মটা আসবো। আচ্ছা, এখানে রাউটটা ভুল হয়েছে। আমরা রাউটটা কি দিব, রাউটটা দিব হচ্ছে আমাদের এই ফর্মটা, স্টুডেন্ট ক্রিয়েট ফর্ম। এখন যদি ব্যাক করি, রিলোড দেই, এখন কিন্তু আমাদের কাজ করছে। যত বেশি ভুল করবেন তত বেশি শিখবেন। আমি ইচ্ছা করে অনেক মিস্টেক করছি, যাতে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয় আর কি। এখন আপনি যখন ফর্ম সাবমিট করবেন তখন হচ্ছে আপনার এরর, মানে
ফর্ম সাবমিট হতে দিবে না আর কি, এরর দেখাবে। এখন যদি ফর্ম সাবমিট করেন তাহলে কি দেখায়, কারণ দেখেন এখানে কিন্তু একটা এরর আসছে, নেম ক্যান নট বি নাল, মানে নেম নাল রাখা যাবে না। তারপর এইগুলা এইভাবে যদি এররটা আসে তাহলে খুবই তো ইউজার এক্সপিরিয়েন্স অনেক ব্যাড হবে, খারাপ হবে। সো আমাদের কি করতে হবে, আমরা প্রথমে খুব ইজি একটা প্রসেস দেখব, সেটা হচ্ছে আমরা রিকোয়েস্টের মাধ্যমে ভ্যালিডেশন করব। আর এই দেখেন দিয়েই দিয়েছে, রিকোয়েস্ট ভ্যালিডেট দিয়ে দিয়েছে আর কি। যদি আমরা এখন ক্লিক করি তাহলে কিন্তু কিচ্ছু হবে না, ফর্ম কিন্তু ওই এররের ওইখানে যাবে না। এই দেখেন যাচ্ছে কি, ওইখানে কিন্তু যাচ্ছে না, কারণ এখানে আটকিয়ে দিয়েছে অলরেডি সে আটকিয়ে দিয়েছে। আপনার এটা রিকোয়ার্ড অবশ্যই আপনাকে দিতে হবে, রিকোয়ার্ড, তারপর ইমেইলও আপনাকে রিকোয়ার্ড দিতে হবে, তারপর ফোনও রিকোয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডও রিকোয়ার্ড দিতে হবে। আমি জাস্ট এগুলার মিনিংও বলবো আর কি। আমি এই এররটা যে এখানে আমরা এরর শো করাবো, এরর শো করাতে চাইলে আমাদের যেতে হবে হচ্ছে ফ্রমে, ক্রিয়েট ফ্রমে। এইখানে গিয়ে আমরা এরর কিন্তু দুইভাবে শো করানো যায়। চলুন আমরা যাই, ভ্যালিডেশন অফিসিয়াল সাইটে গেলে আমরা অনেক কিছু দেখতে পাবো। এই দেখেন আমরা এইভাবে করেছি আর কি, এইভাবে করছি আর কি, এইভাবে করছি। তারপর হচ্ছে এখানে এইভাবে কিন্তু গ্লোবাল এরর আপনারা দেখাইতে পাবেন, জাস্ট এইটুকু কপি করলে কিন্তু হয়ে যাবে। এইটা হচ্ছে একটা প্রসেস। এই প্রসেসটা আমি আমি যে কোনো জায়গায় রেখে দিই, এইখানেই রেখে দিই, সমস্যা নেই। ফরম্যাট করার দরকার, Ctrl+V, এটা ফরম্যাট করতে হবে। এখন আমরা যদি ক্লিক করি দেখেন এরর কিন্তু শো করবে। এটা হচ্ছে একটা প্রসেস। এই দেখেন যে নেম ফিল্ড রিকোয়ার্ড, তারপর ইমেল ফিল্ড রিকোয়ার্ড, তারপর ফোন ফিল্ড। এইভাবে আমরা না দেখি আমরা কিভাবে দেখাবো, আমরা প্রত্যেকটা ইনপুটের ভিতরে দেখাবো আর কি, যে নেম নিচে লেখা আসবে যে ইমেল ফিল্ড রিকোয়ার্ড। এভাবেও কিন্তু এরর শো করা যায়, আরেকভাবে শো করা যায়, সেটা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি আর কি, নিচে আপনারা দেখলেই পাবেন আর কি। এরর কাস্টমাইজও করা যায় আর কি, ভ্যালিডেশন যে এররগুলো আছে ওইগুলো কাস্টমাইজও করতে পারেন আপনারা। এটা একটু ফলো করবেন, অনেক কিছু দেখতে পাবেন আর কি, অনেক কিছু শিখতেও পারবেন। এইখানে আসি, আমরা এটা রাখবো না, আমরা এটা Ctrl+Z দিয়ে ডিলিট করে দেব। এখন কি করব আমরা, ধরুন আমি এই নেমের নিচে আমি এরর অন্যভাবে আর কি দেখাবো, ERROR এররের মধ্যে আমার ফিল্ডের নাম হচ্ছে নেম, আর হচ্ছে স্পেন ট্যাগের ভিতরে আমি মেসেজটা শো করে দিব। এটা হচ্ছে ভ্যালিডেশন থেকে দিবে আর কি, সমস্যা নেই, এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি জাস্ট দেখতে পারবো যে নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। আমরা চাচ্ছি যে ভিতরে এটুকু একটু মানে আরও প্রফেশনাল ওয়েতে দেখানোর জন্য। সো আমাদের কি করতে হবে, এইখানে এসে ERROR your name then is invalid in error, এটা হয়ে গেল। এখন যদি আমরা যাই তাহলে কিন্তু একটু অ্যাডভান্স ওয়েতে দেখতে পারবো। এই দেখেন এই চিহ্নটাও চলে আসলো আর কি। তাহলে আমরা প্রত্যেকটির ক্ষেত্রে এটা করে নেই, নেমের ক্ষেত্রে করলাম, আমরা কপি করি এটা, Ctrl+C, ইমেইলের ক্ষেত্রে, তারপর ফোনের ক্ষেত্রে, দেন পাসওয়ার্ডের ক্ষেত্রে। তাহলে ইমেইলের ক্ষেত্রে এখানে নাম কি হবে, ইমেইল, ইমেইল। লারাভেল কিন্তু এই যে নেমের মাধ্যমে আর কি ডাটা রিকোয়েস্ট থেকে আর কি নিয়ে নেয় আর কি। এই যে এই নেমটা ইম্পর্টেন্ট আর কি। তারপর হচ্ছে এই নেমের ভিতর যেটা আছে সেটাই দিতে হবে, তারপর ফোন, তারপর হচ্ছে পাসওয়ার্ড, Ctrl+Z, Ctrl+C, Ctrl+V পাসওয়ার্ড, তারপর হচ্ছে এই ফ্রম কন্ট্রোলের ভিতর আমাদের
করতে হবে error invalid, এটাই আমরা কপি করে আমরা এখানে দিয়ে দিলে আমাদের এটা জাস্ট চেঞ্জ করতে হবে, এটা কি হবে ফোন। তারপর হচ্ছে আমরা ইমেইলটাও করে নিই, কন্ট্রোল ভি, জাস্ট এটা ইমেইল। এখন যদি আমরা যাই তাহলে 4টার ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো, 4টার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি। সুন্দর না? এটা কিন্তু অনেক সুন্দর। যদি আমরা এইখানে কিছু দিয়ে দিই তাহলে কিন্তু এররটা গায়েব হয়ে যাবে, ওই এররটা নেই। আমরা চাচ্ছি যে ধরেন আমরা কিন্তু এখানে কিছু লিখছি, লেখার ফলে আমাদের কিন্তু এই জিনিসটা উধাও হয়ে গেছে, কিন্তু অবশ্য ডাটা দিয়েছি সেজন্য ভ্যালিডেশন এররটা আর দেখাবে না। তো এই ডাটাটা আমাদের অবশ্যই ওল্ড ডাটাটা আমার রাখতে হবে পুরাতন, সেই জন্য আমাদের করতে হবে একটা কাজ। আমরা এইখানে ভ্যালু নামে একটা নেব, ভ্যালু VAL, ভ্যালুর ভিতর ওল্ড এই দিস সাজেস্ট করে দিয়েছে ওল্ড নেম, মানে পুরাতনটা ধরে রাখার জন্য। এটারও সেম দিয়ে দেব না, এটারও সেম দিব। পাসওয়ার্ডের দরকার নেই, পাসওয়ার্ড আপনি ওল্ড পাসওয়ার্ড আপনি বারবার টাইপ করবেন, সমস্যা কি? যদি আমি এখানে ক্লিক করি দেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরর। আর যদি এখানে কিছু লিখি ডেভ ভেসেল লিখি তাহলে কিন্তু আমরা দেখব যে এটা যাচ্ছে না, এটা কিন্তু থেকে গেছে আর কি। এইটা ওই ওল্ডের জন্য আর কি হয়েছে, ভ্যালুর ভিতরে ওল্ড আমরা নেম পাঠিয়ে দিয়েছি, তারপর ইমেইল ফোন স্পেসিফিকভাবে আর কি করে দিয়েছি। এখন আমরা কি করব, এখন অবশ্যই আমাদের মানে ভ্যালিড ডাটা আমরা চেক করব। আমরা জাস্ট চেক করলাম যে রিকোয়ার্ড কিনা। আমরা এখানে যে কোনো ডাটা দিয়ে দিচ্ছি, নিয়ে নেবে ইমেইল, যে কোনো ডাটা দিয়ে ইমেইল নিয়ে নেবে, এটা তো হবে না। এখানে যদি যে কোনো ডাটা দিয়ে ইমেইল নিয়ে নেবে, এখানে নিচ্ছে না কেন, কারণ নিবে, কারণ আমরা ইন্সপেক্টে গিয়ে একটা কাজ করব। ইন্সপেক্টে গিয়ে যদি এই ইমেইলের এইখানে যদি আমি টেক্সট লিখে দেই টেক্সট, তাহলেই কিন্তু আমার এটা নিয়ে নেবে, এটা ইমেইল। টাইপ ইমেইলের ক্ষেত্রে টেক্সট দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এটা নিয়ে নিল। কিন্তু এটা তো উচিত না, অনুচিত কাজ। এটা কি ইমেইল? এটা তো এমনি একটা টেক্সট, এটা ইমেইল না। জাস্ট এটা আমাকে ফিল্টার করতে হবে। আমরা কিভাবে ফিল্টার করব এটা? আমরা যাব হচ্ছে আমাদের ইমেইল। আমি যদি চাই যে নেমের ভিতরে আমি ধরেন নেম ছাড়া স্ট্রিং ছাড়া আর কিছু নিব না, কিংবা আমি মিনিমাম ক্যারেক্টার 3 নিব, মানে অর্থাৎ 3টা ক্যারেক্টার হতেই হবে। তাহলে দেখেন কি হয়, যদি নেমের ভিতর আমি একটা ক্যারেক্টার দিলাম তাহলে কিন্তু এরর আসবে। এই দেখেন, দ্য নেম ফিল্ড মাস্ট বি অ্যাট লিস্ট 3 ক্যারেক্টার্স। 3টা ক্যারেক্টার দিলেই আমার এটা এররটা চলে যাবে আর কি, চলে গেছে। তারপর হচ্ছে আরও আছে হচ্ছে আপনার অবশ্যই ম্যাক্সিমাম 20টা ক্যারেক্টার বেশি নিতে পারবো না। যদি আমি এইখানে 20টা ক্যারেক্টারের বেশি নিই, যদি আমি 20টা ক্যারেক্টারের বেশি নিই, এই দেখেন কি এরর চলে আসছে। কিন্তু আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এইবার ইমেইলের ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড ইমেইল নিতে হবে আমাকে। ভ্যালিড ইমেইল লিখে দিলে কিন্তু অবশ্যই ভ্যালিড ইমেইলই হতে হবে। এখন যদি আপনি যান, এখন যদি আমি ক্লিক করি, যদি একটা মেইল দিয়ে দিই, যদি ইন্সপেক্টে গিয়ে আমার ইনপুটের যে টাইপটা আমি টেক্সট করে দিই, টেক্সট। এখন যদি আমি সাবমিট করি তা কিন্তু নিবে না, এই দেখেন নিচ্ছে না, কারণ দ্য ইমেইল ফেল্ড মাস্ট বি ভ্যালিড ইমেইল অ্যাড্রেস হতে হবে। আর ওইটা কোন কারণে হচ্ছিল, কারণ আমার তো ইনপুট ট্যাগের ভিতরে আর কি আমরা ইমেইল ইউজ করেছি। এই যে টেক্সটের ভিতর আমরা ইমেইল ইউজ করেছি, অর্থাৎ সেজন্য আমাদের ইমেইল টাইপ ইমেইল ইউজ করেছি, সেজন্য আমাদের ইমেইল দরকার। এটা তো ফন্ট এন্ড ভ্যালিডেশন আর কি। জাস্ট আপনি ইন্সপেক্টে গিয়ে টেক্সট আকারে ওইখানে যা দিয়ে দেন তাই আর কি আপনার এন্ট্রি নেবে, এটা তো হলো না। সো আমাদের ব্যাক এন্ড থেকে আমরা কিন্তু করে ফেললাম ভ্যালিডেশন, এখন কিন্তু ভ্যালিডেশন হয়ে গেছে, এখন কিন্তু নিচ্ছে না, মজা না? তারপর আপনি চাইলে তারপর এক্সেপশনও পাস করাইতে পারবেন। এক্সেপশন বলছে বিষয়টা, ওই যে আমি দেখলেন যে আপনার একই ফিল্ডে আর কি আমরা যখন
ইমেইল সাবমিট করলাম আর কি, এই ইমেইল নামে এই সেম ইমেইলে আরেকটা কলাম আছে আর কি, সেইটা রোধ করার জন্য আমরা যখন এডিট করি তখন কিন্তু আমার এডিটের সময় কিন্তু আমার এডিট হয় না। এইটাও যখন এডিট করব তখন কিন্তু এডিট হবে না, কারণ এডিটে কি মেসেজ দিবে জানেন? আচ্ছা দেখি আমরা এডিট হয় কি না, চেক দিই। আমরা এটা এইভাবে রাখলাম, আমরা এটা কন্ট্রোল সি করে আর একটা কন্ট্রোল ভি করলাম, দেন সরি সি কন্ট্রোল ভি। এখন যদি আমি এখানে গিয়ে এটা যদি আমি এডিট করি তাহলে দেখি কি হয়। এডিট হচ্ছে, এখানে যদি কিছু লিখি, আপডেটে কি মেথডটা লিখছি আমি, আপডেট এই মনে হয় প্রোটেক্ট করছে আর কি, প্রোটেক্ট করার কথা না। অর্থাৎ তাও বলে আমি এখানে আপনি এক্সেপশন পাস করবেন আর কি, এখানে আপনি এক্সেপশন পাস করে দিবেন যে অবশ্যই ইউনিক হতে হবে আর কি। ধরেন আপনি কন্ট্রোল জেড দেন। আর একটা বিষয় আপনাদের দেখাই, ধরেন আপনি এই নামে একটা ইমেইল অলরেডি আপনার আছে, যদি আপনি এইটাই আবার দিতে চান, এইটাই আবার দিই আমি, এইটাই আমি দিই ডেভ বেসের, এইটা 1 2 3 4 5 যাই হোক দিলাম, যদি এইটাই আমি দিই তাহলে কিন্তু এরর আসার কথা, এরর আসছে। এই এররটা কিন্তু এইভাবে দেখাচ্ছে, আমার কিন্তু এইভাবে দরকার নেই। ডুপ্লিকেট এন্ট্রিটা আমি এররটা দেখব হচ্ছে যদি আমি এইখানে দিয়ে দেই যে ইউনিক স্টুডেন্ট টেবিল ইউনিক হতে হবে, তাহলে কিন্তু আমার যদি আমি এখন ক্লিক করি তাহলে কিন্তু আমি ভ্যালিডেশন ইমেইল ইউনিক ডাজ নট এক্সিস্ট। হোয়াই মানে এইভাবে না, এইভাবে হয়তো এইভাবে দিতে হবে। এই দেখেন এখন হয়েছে দ্য ইমেল হ্যাজ বিন অলরেডি বিন টেকেন, মানে অলরেডি এই ইমেল আছে আর কি, আপনার ইমেল দিতে পারবেন না আর কি, আপনার অন্য ইমেল ট্রাই করতে হবে। একটা অন্য কিছু দিলাম রাফিয়া, তাহলে কিন্তু কাজ হয়ে গেছে আর কি। এই ফিল্ডটা কিন্তু দেয়নি, সেই জন্য এই ফিল্ডটা দেখাচ্ছে আর কি। আশা করি ভ্যালিডেশন এই বুঝলেন আর কি মোটামুটি। তারপর হচ্ছে ধরেন একটা কাজ করি, কনফার্ম পাসওয়ার্ড আছে না, ওইটা ম্যানেজ করার জন্য আরেকটা বিষয় আপনাদের দেখায় দেই। তাহলে আমি এইখানে আরেকটা ফিল্ড নিব কনফার্ম পাসওয়ার্ড, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ধরে এখানে আমার এরর দেখানোর দরকার নেই, এরর মিটার দরকার নেই দেখানোর। কনফার্ম সি কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আমার নামটা হবে কনফার্ম পাসওয়ার্ড হবে না, আমার হবে হচ্ছে পাসওয়ার্ড কনফার্ম। এটা কিন্তু এই সেম হতে হবে, পাসওয়ার্ড কনফার্মেশনই হতে হবে, তাহলে কিন্তু কাজ করবে না। এখন যদি আমি এইখানে যাই, এইখানে যদি আমি রিলোড দিই তাহলে কিন্তু আরেকটা ফিল্ড ওপেন হবে। যদি এখানে আমি সব ঠিকঠাক দিয়ে দেই, মানে একটা ফুলবল দিয়ে দেই, এইখানে যদি আমি দেই 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এটা কিন্তু হয়ে যাবে, হয়ে গেল। কিন্তু এটা উচিত না, এটা উচিত, কিন্তু কোনটা উচিত না এটা বলতেছে, ভুল হয়ে গেছে আমার। আবার দেখাই, ফোন নাম্বার একটা দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8, অন্য কিছু দিলাম 1 2 3 4 5 6 7 8 এই দিলাম, এটাও সেভ হয়ে যাচ্ছে। এটা কিন্তু উচিত না, কারণ আমার পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড কিন্তু সেম হতে হবে আর কি, তাহলেই আমার এন্ট্রি নেবে। তাহলে এটা করার জন্য আমাকে কী করতে হবে, এটা করার জন্য আমাকে করতে হবে পাসওয়ার্ড ফিল্ডে গিয়ে আমাকে একটা এক্সট্রা কনফার্মড এটা বলে দিলেই দেখেন এখন কি হয়। আমরা কয়টা ক্যারেক্টার নিব আর কি এটা বলে দিই, আমরা 6টা নিব, 6টা মিনিমাম, 6টা না 4টা নেই, চেকের জন্য আর কি, সময় লাগবে বেশি। এখন যদি আমি এখানে নাম দিলাম একটা, এখানে একটা নাম দিলাম, এইখানে একটা ফোন নাম্বার দিলাম, এইখানে ধরেন আমি দিলাম 1 2 3 4 5 6,
4 দিলাম, 1 2 3 4, 4টা যেহেতু দিছি, আমি যদি এখানে দেই 4 5 6 7, তাহলে কিন্তু নেওয়ার কথা না, এরর আসবে। দেখেন দ্য কনফার্ম ফেইল্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ, অর্থাৎ আপনার পাসওয়ার্ডের সাথে কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ করছে না। আর যদি ম্যাচ করে তাহলে কিন্তু হয়ে যাবে আর কি। 1 2 3 4 দিলাম, আর যদি আমি এখানে দিই 1 2 3 4, তাহলে আশা করি আমার সাবমিট হয়ে যাবে। হচ্ছে না কেন? 1 2 3 4, 1 2 3 4, এটা হোয়াই কোন কারণে হচ্ছে এরকম দেখি তো। হ্যাঁ, ইস্যুটা আমি ধরে ফেলেছি। আপনারা একটা কাজ করবেন, আপনারা এখানে ভুল হয়েছিল আর কি আমার লেখা। এই দেখেন আমি এখানে ধরেন এই যে নেমটা পাসওয়ার্ড কনফার্মেশন, এটা দিবেন, এইটা দেবেন, এইটা দেখে রাখেন, এইটা দিতে হবে অবশ্যই। আমার স্পেলিং মিস্টেক ছিল। এখন যদি আমি যাই, এখন গিয়ে যদি আমি লিখি ডেভ ভেসেল, দেন যদি আরে কে আইবি রাকিব লিখি, আরে কে আইবি রাকিব লিখি, দেন যদি এখানে কিছু দেই, আর এখানে যদি 1 2 4 1 2 3 4 দিলাম, আর এখানে 4 5 6 7 দিলাম, এখানে নেওয়ার কথা না, নেয়নি। আর যদি আমি 1 2 3 4 দেই, এখানে যদি 1 2 3 4 দেই, তাহলে কিন্তু এখন কিন্তু হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছেন আশা করছি। আরও কিছু দেখাই, আরও কিছু ভ্যালিডেশন রুলস দেখাই। যদি এখানে চান আপনি, যদি এখানে ফোন নাম্বারটা যদি চান যে মিনিমাম 10 না, মিনিমাম 10 না, যেমন নিউমেরিক যদি চান, তাহলে নিউমেরিক কি দিতে পারবেন। তারপর অনেক কিছু আছে, আপনারা একটু দেখবেন, আপনারা একটু ডকুমেন্টেশনে গিয়ে বিষয়গুলো একটু দেখবেন, অনেক কিছু আছে আর কি ভ্যালিডেশনের ভিতরে, লারাভেলের ডকুমেন্টেশনের ভিতরে, যেখানে আমি গিয়েছিলাম আর কি, আপনারা দেখছেন আশা করি। তারপর আরোভাবে কিন্তু করা যায় আর কি। সেটা হচ্ছে চলুন পিডিএফে যাই, দেখেন। তারপর হচ্ছে 3 ভাবে করা যায়। একটা হচ্ছে এইভাবে, রিকোয়েস্ট ভ্যালিডেট আমরা করলাম, তারপর ভ্যালিডেটর ফেসাড ইউজ করে, তারপর হচ্ছে ফ্রম রিকোয়েস্ট ক্লাস বানিয়ে আমরা যদি রিকোয়েস্ট এটা দেখছি আমরা, তারপর হচ্ছে এটাও আমরা দেখছি। এই দেখেন নেম অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে আমরা যদি অ্যাজাক্সের মাধ্যমে আর কি কাস্টম রেসপন্স নিতে চাই, তাহলে হচ্ছে আমরা ওই ভ্যালিডেটর ফেসারটা ইউজ করবো আর কি, ফেসার ভ্যালিডেটর ইউজ করব। দেন এই যে এইভাবে করতে হয় আর কি, ভ্যালিডেটর মেক রিকোয়েস্ট অল ইমেল এত 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 দিক, এইভাবে করতে হয়, আপনারা দেখে নেবেন। আর তারপর হচ্ছে আরেকটা পদ্ধতি আছে যেটা আমরা করব, সেটা হচ্ছে একটা এক্সিস্টিং একটা ফাইল তৈরি করে আর কি আমরা করব। চলুন সেটা আমরা দেখি আর কি, দেখিয়ে দিই। আমরা আমাদের কমান্ড লাইনে গিয়ে CLEAR, এটা সুন্দর একটা প্রসেস। ধরেন এখানে হিজিবিজি যাতে না থাকে, আপনি অন্য একটা ফাইলে ভ্যালিডেশনের কাজটা করবেন। তাহলে কিভাবে করবেন? PHP ARTISAN artisan make request 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 STUDENT student REQUEST। এখন যদি ক্লিক করি তাহলে আমরা ফাইল কিন্তু তৈরি হয়েছে। অ্যাপের ভিতর স্টেটের ভিতর রিকোয়েস্ট, তার ভিতর হচ্ছে এই রিকোয়েস্টটা তৈরি হয়েছে। দেখি অ্যাপ, আমরা প্রথম থেকে দেখি। অ্যাপের ভিতর HTTP, তার ভিতর কিন্তু রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট, তার ভিতর স্টুডেন্ট রিকোয়েস্ট, এইটার এই রিটার্নের ভিতরে আমি এই কাজটা করে দেব। আমি এই কাজগুলো যে এখানে করছে আর কি, এই কাজগুলো আমি এখানে না করে এখন আমি করে দেবো হচ্ছে এই রিটার্নের ভিতরে। এইটা কপি করলাম, Ctrl+X করে নিয়ে গেলাম, কাট করে এইটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন কিন্তু আপনার এটা দরকার নেই আর কি, আমরা কিন্তু ভ্যালিডেশনটা করে নিয়েছি আর কি। এখন আমাদের কি করতে হবে? এখন কিন্তু ব্যবহার করলে কিন্তু হবে না, এখানে এখন কিন্তু হবে না। এটাতে এডিটে তো আমি ব্যবহার করে নিই, আমি জাস্ট ক্রিয়েটে, এখন কিন্তু আগের মতোই হবে। এখন এটা ইউজ করতে চাইলে কি করতে হবে? আমাকে ক্লাস ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ নাম কি ছিল আমাদের? স্টুডেন্ট রিকোয়েস্ট, Ctrl+S স্টুডেন্ট রিকোয়েস্ট, এটা অবশ্যই ইম্পোর্ট করতে হবে, এটা অবশ্যই ইম্পোর্ট করতে হবে। HTTP
পি কোথায় আছে জানেনই তো আপনারা, এস টি টি পি, তারপর আছে হচ্ছে HTTP পরে রিকোয়েস্ট আর রিকোয়েস্টের ভিতরে এটা অলরেডি তো ইম্পোর্ট হয়ে গেছে, দেখছি অলরেডি কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখন কিন্তু যদি এটা দিয়ে দিছি, এখন কিন্তু যদি আমরা এখন এখানে ক্লিক করি তাহলে কিন্তু কাজ করার কথা। রিলোড দিয়ে 403 দিস অ্যাকশন ইজ আনঅথরাইজড, দেখি কোন কারণে দিচ্ছে এটা। এই যে এখানে আনঅথরাইজড ফলস করে দাও, ট্রু করে দাও, আমরা ট্রু করে দিলাম। ট্রু করে দিয়ে যদি এখন যাই, এখন যদি রিলোড দেই, এই দেখেন হয়ে গেছে। এখানে ফলস করা ছিল তো সেই জন্য প্রবলেম হয়েছিল। এখন কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে। আমরা কিন্তু এখন ওই সেম কাজ করতে পারবো, আমাদের কিন্তু সেম হয়ে গেছে, সেম টু সেম। জাস্ট আপনি এখানে নাম কোনোদিন নাম্বার হয় না কি, সেজন্য আপনি এখানে স্ট্রিং পাস করে দেবেন, স্ট্রিং লিখে দিই আমি এখানে স্ট্রিং। এই দেখেন আরেকটা বিষয় বলি, ইচ্ছা হইলে আপনারা কাস্টম মেসেজও দিতে পারেন। এইখানে দেখি দেওয়া যায় কিনা, PUBLIC পাবলিক FUNCTION ফাংশন মেসেজ। এই দেখেন সাজেস্ট করছে, এই দেখেন আপনি এখানে ধরেন বাংলায় লিখব, আমি কপি করে আনি টেক্সট, আমি কপি করে নিয়ে আসছি। এই দেখেন এখন যদি আমরা এইখানে ক্লিক করি তাহলে কি হয় দেখি। এখন যদি ক্লিক করি দেখছেন নাম অবশ্যই দিতে হবে, ইমেল অবশ্যই দিতে হবে, ফোন নাম্বার অবশ্যই দিতে হবে। আমরা কিন্তু কাস্টমভাবে আর কি মেসেজ বানিয়ে দিতে পারলাম আর কি, কাস্টম মেসেজ। আমরা রিকোয়েস্ট ক্লাস তৈরি করে, আপনি চাইলে কিন্তু রিকোয়েস্ট ক্লাস না তৈরি করেও কাস্টম মেসেজ বানাইতে পারেন, সেটাও আমি দেখাচ্ছি। চলুন আমরা আগের প্রসেসে ফিরে যাই। আমি এইখানে কন্ট্রোল জেড দিয়ে আগের প্রসেসে ফিরে যাই, এইভাবে দেখেন। তাহলে কি করতে হবে, এইখানে একটা এই যে এটা নিচে একটা কমা দিয়ে এখানে আরেকটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দিয়ে এইখানে আপনি লিখবেন, এই দেখেন সাজেস্ট করে দিয়েছে, অর্থাৎ এখানে কমা দিয়ে আপনি আরেকটা ব্র্যাকেট দিয়ে আর কি আপনি এখানে কাস্টম মেসেজ লিখতে পারবেন সেম ভাবে নেম, অর্থাৎ এখনও কিন্তু সেম কাজ করবে, এখনও কিন্তু সেম করছে। বুঝতে পারছেন, এভাবে আপনি কাস্টম মেসেজ দিতে পারবেন। আমি একটু কেটে দিই তাই আপনারা বুঝবেন যে আসলে এটাই কাজ করছে কিনা। নাম জাস্ট বুঝতে পারছেন আশা করি। সো আপনারা এভাবেও করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা এইভাবে পারবেন। বেস্ট ওয়ে তো হচ্ছে এইভাবে ছোট কাজগুলো এইভাবেই করবেন। অনেক বড় ভ্যালিডেশন ম্যানেজ করার জন্য অবশ্যই আপনারা ইউজ করবেন হচ্ছে স্টুডেন্ট। ওইটা নাম কি আমাদের STU স্টুডেন্ট রিকোয়েস্ট, এটা ইউজ করবেন। অনেক বড় ভ্যালিডেশন ম্যানেজ করার জন্য এটা ইউজ করবেন। আশা করি এই বিষয়গুলো আপনাদের বোঝাতে পেরেছি। আর ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ততক্ষণ পর্যন্ত না, সবসময় ভালো থাকবেন, দোয়া করি।